হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামস কর্নার। শামস কর্নারে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকে হচ্ছে 26/9/25 শুক্রবার এবং এখন বাজতেছে সকাল 11টা। সকাল সকাল ভিডিওটা আমি শুরু করেছি, তার কারণ হচ্ছে যে আজকে আমি ভাবছি একটা ফ্রাইডে রিসেট একটা ব্লগ মেক করবো, প্রোডাক্টিভ। কয়েকদিন ধরে একটু ডিস্ট্র্যাকশন হচ্ছে, তো ভাবলাম যে একদম আজকে আবার আবার নতুন ছন্দে আর কি ফিরে আসি। সো এই জন্য ব্লগগুলো অনেক বেশি প্রোডাক্টিভ থাকে, সেই জন্য ব্লগটা করছি। আজকে আমি চেষ্টা করব আজকে সারাদিন আপনাদের সাথে শেয়ার করার, যে সারাদিন কতটুকু প্রোডাক্টিভ থাকতে পেরেছি সেটা আপনারাই যাচাই করবেন আমাকে কমেন্ট সেকশনে। সো যাই হোক, আজকে টু ডু লিস্টে আছে হচ্ছে বায়োলজি, বাংলা, তার সাথে আছে হচ্ছে যে ফিজিক্স আর হায়ার ম্যাথ। আমি গ্রুপ সাবজেক্টের পাশাপাশি একটা করে জেনারেল সাবজেক্ট রাখার চেষ্টা করছি, কারণ গ্রুপ সাবজেক্টের এত সিলেবাস, আমি যদি এগুলো শেষ করে জেনারেল সাবজেক্ট পড়তে চাই আমি জীবনে শেষ করতে পারবো না। তো এই জন্য আমি একটা করে জেনারেল সাবজেক্ট রাখছি, আর বাকিগুলো গ্রুপ সাবজেক্ট যেভাবে আগাচ্ছে সেভাবে। সো আজকে হচ্ছে শুক্রবার, যেহেতু আজকে উদ্ভাসে ক্লাস নেই, আজকেও ক্লাস নেই, শনিবারও ক্লাস নেই। সো এই জন্য আজকে আমি ভাবলাম যে একটু নিজের মতো করে আমি পড়াশোনাটা করি, নিজে একটা রুটিন বানাই, টু লিস্ট মেক করে তারপর পড়াশোনা করি। তো এই জন্যই হচ্ছে আজকে ব্লগটা করছি। সো লেটস গো। আমার বাংলা পড়া শুরু করেছিলাম 11টা বাজে, আর এখন বাজতেছে হচ্ছে 12টা 10। এখন আমার বাংলা পড়া শেষ হয়েছে। আর আপনারা দেখেছেন যে আমি আমার কলেজের সিলেবাস থেকে আর কি দেখে নিয়েছিলাম যে এটা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে নাকি, কারণ আমার টার্গেট হচ্ছে এখন অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা আগে শেষ করা। কারণ অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস শেষ না করলে আমার বার্ষিক পরীক্ষার সিলেবাসও শেষ হবে না, আর অর্ধবার্ষিক পরীক্ষাতে ভালো রেজাল্টও আসবে না। সো এটা হচ্ছে এখন মেন টার্গেট, যে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটাকে শেষ করা, তাই না? ফার্স্টে তো আমার অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস শেষ করতে হবে, পরীক্ষা দিতে হবে এগুলো, তারপরে বার্ষিক। সো ধাপে ধাপে আগানো ভালো। এই জন্য একেবারে ল্যাপটপ না দিয়ে আমি হচ্ছে ধাপে ধাপে আগাচ্ছি। অ্যান্ড আমি পড়েছি হচ্ছে কোন গল্প সেটা তো বলি নেই, সুচেতনা পড়েছি জীবনানন্দ দাশের। সো এটা পড়তে 1 ঘন্টা কেন লাগলো চলেন দেখাই আপনাদেরকে। সো আমি হচ্ছে কোনো একটা গল্প পদ্য পড়ার পরপরই সেটাকে নোট করে ফেলতে পছন্দ করি, না হলে এটা থেকে যায় আর করা হয় না। সো এটা পদ্যটা অনেক ছোট একটা পদ্য, জাস্ট কয়েকটা লাইনের, বাট এটার ভিতরে যে এত এমসিকিউ আছে এটা আমি ভাবতেও পারিনি। আপনারা জাস্ট দেখেন, অনেক এমসিকিউ এখানে। 30 থেকে 35টার মতো এমসিকিউ আমি নোট ডাউন করছি। এগুলো আমি করি কেন, কারণ হচ্ছে যে যখন এইভাবে করে আপনি পয়েন্টসগুলোকে লিখে রাখবেন তখন আপনাকে 100বার বই বের করতে হবে না। আপনি জাস্ট নোট খাতাটা খুলে একটু চোখ বুলালে আপনার হচ্ছে যে গল্পটা কি সেটা নিয়ে আপনার একটা ধারণা হয়ে যাবে। সো আমি এরকম একটা খাতার মধ্যে আমার বাংলার সব নোট টোটগুলো আমি করে রাখি, আর আমার মোটামুটি গদ্য সবগুলোই মোটামুটি মানে প্রথম অর্ধবার্ষিকে যেগুলো আছে, এখন আমি তো সিলেবাস তো পাইছি এই 1 সপ্তাহ হচ্ছে, বাট আমি তো বাংলা পড়তেছি আরও 1-2 মাস আগে থেকে। সো আমি দেখলাম যে আমি যেগুলো পড়ছি সেগুলো মানে গদ্য যেগুলো পড়ছি সেগুলো মোটামুটি আমাদের কলেজের অর্ধবার্ষিক পরীক্ষাতে দিয়ে ফেলছে। সো যেগুলো দিয়ে ফেলছে অর্ধবার্ষিক পরীক্ষাতে সেগুলো মোটামুটি আমার পড়া শেষ, আমার নোট করাও শেষ আর কি। সো এটা হচ্ছে একটা ভালো ব্যাপার। এখন আমি জাস্ট হচ্ছে যে এখানে কি নোট করছি সেটা আমি যদি পড়ি তাহলে আমার গল্প সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে, আমাকে বারবার হচ্ছে রিডিং পড়তে হবে না বইয়ের। এটা ভালো দিক, কারণ আমি তো রিডিং পড়ে এমসিকিউগুলো লিখেছি, তাই না? সো এটা হচ্ছে ব্যাপার। এখন 12টা 10 বাজতেছে, আমি হচ্ছি 12টা 20-এ অথবা কয়টা বাজে, 12টা 20-25-এর দিকে আমি হচ্ছি বায়োলজি পড়তে বসবো, কারণ আমার বায়োলজি অনেক পড়া বাকি, অনেক। সো আমি বায়োলজি পড়তে বসবো, বাট 10-15 মিনিট একটু ব্রেক নিব, কারণ আমার মাথা কাজ করতেছে না আর। সো লেটস গো। A few moments later.
কিছুক্ষণ পর আমি আবার পড়তে বসলাম, কারণ আমার টু ডু লিস্ট এনি হাও আমাকে শেষ করতে হবে। আমি খুবই ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছি, সেজন্য একদম নিজেকে চেপে ধরে আবার টেবিলে বসালাম যে পড়তে বয়। সো আমি এখন বোটানি আবুল হাসান স্যারের বইটা থেকেই পড়বো। এতদিন আমি উদ্ভাসের বইটা থেকে পড়ছিলাম। আমি দেখাই আপনাদেরকে, আমি উদ্ভাসের এই বইটা থেকে পড়ছিলাম। পরে দিয়ে আমার মনে হলো যে না, আমি যদি এই বই থেকেই পড়তে পড়তে যাই তাহলে এখানে তো খুব সাজায় গুছায় সব কিছু সুন্দর মতো এভাবে বক্স করা, এভাবে মার্ক করে দেওয়া, এভাবে তো এটা আমার অভ্যাস হয়ে যাবে। বাট আবুল হাসান স্যারের বইতে খুব একই সাথে সব ইনফরমেশন দেওয়া, এই যে একই সাথে সব ইনফরমেশন দেওয়া। তো এটা আমার তখন ওটা অভ্যাস হয়ে যাবে যে সব কিছু সাজায় গুছায় পড়তে পড়তে যখন সব একসাথে সব ইনফরমেশন দেখবো আমার তখন মাথা আর কি গোল খাই যাবে। তো সেই জন্য আমি আমার আবুল হাসান স্যার বইটা পড়বো। আবুল হাসান স্যারের বই আবার হাজারি নাগের বই কেমিস্ট্রির, এই দুইটা বই আমি দেখলাম একটু কেমন জানি অনেক ইনফরমেশন দেওয়া আর একদম সব একসাথে দেওয়া। একটু যদি স্পেস নিয়ে সুন্দর মতো সাজাই গুছাই দিত তাহলে বেটার হতো, সাজাই গুছাই না, একটু স্পেস দিয়ে যদি দিত তাহলে বেটার হতো। বাট যাই এখন আমি এটা পড়বো না, আমি আবু হাসান স্যারের বই থেকে পড়বো। বায়োলজি আমি লাস্ট পড়েছিলাম ফ্লুইড মোজাইক মডেলসটা আছে, ওইটা একদম ভালো মতো আমার শেষ হয়েছে, একদম ভালো মতোই পড়ছি ওইটা। তো ওইটার পরে আবার রাইবোজোম থেকে শুরু করব। রাইবোজোম থেকে শুরু করবো বলতে এখানেও একটা ঝামেলা আছে, সেটা আমি মোটামুটি লাইসোজোম, গোলগি বডি এগুলো পড়ে ফেলছি। লাইসোজোম, গোলগি বডি পড়ার পরে এখন আমার ওই যে রাইবোজোমটা বাকি ছিল পড়া, কারণ রাইবোজোমটা আমার ঝামেলা লাগতেছে। তো ওটা বাকি ছিল পড়া। আর এখান থেকে আমার মোটামুটি এরপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, তারপর এখান থেকে প্লাস্টিড, তারপরে আমার ভয় লাগে সেন্ট্রিওল, কোষীয় কঙ্কাল, পারঅক্সিজম, গ্লাইঅক্সিজম, এতটুকু মোটামুটি পড়তে হবে। আমি জানি না আমি কবে শেষ করবো এগুলো। আজকের মধ্যে তো আমার সব শেষ হবে না, তাই না? আজকের মধ্যে আমি সর্বোচ্চ শেষ করার চেষ্টা করব। সো এখন আমি রাইবোজোম থেকে পড়া শুরু করতেছি। রাইবোজোম না, আমি সাইটোপ্লাজম থেকেই শুরু করি, তাই না? সাইটোপ্লাজম থেকে শুরু করি, রাইবোজোমে যাব নাকি? হ্যাঁ, সাইটোপ্লাজম থেকে শুরু করি, রাইবোজোম শেষ করব, দেন কি শেষ করব? আজকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পর্যন্ত শেষ করব। এটা আমার টু ডু লিস্ট, এখানে আমি লিখে রাখি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পর্যন্ত। আর লিখে রাখছি বাসা দিয়ে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পর্যন্ত আজকের দিনে শেষ করব, দেন পরের দিন তো আছেই বাকিগুলা। সো লেটস গো, পড়ালেখা শুরু করি। আমি পড়তে বসছিলাম 12:40, আমি পড়া থেকে উঠছিলাম 12:10, দেন আমি আবার 12:40 পড়তে বসছিলাম। আমার কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে, তো ওই কাজগুলো শেষ করে পড়তে বসছি। আর এখন বাজতেছে দুপুর 2টা, আমি একটানা পড়ছি। সো দুপুর 2টা বাজছে, এখন আমার ক্ষুধা লাগছে, আমি শাওয়ারও নিই নাই। তো আমি শাওয়ার নিব, খাওয়া দাওয়া করবো, দেন আমি পড়তে বসবো। এরপর তো পড়তে বসবো না, বিকেলের দিকে পড়তে বসবো। আর আমি বলছিলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পর্যন্ত শেষ করব। সো আমার শুধু এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাই বাকি আছে, রাইবোজোম শেষ, সাইটোপ্লাজমিক অঙ্গাণু
যে টপিক সেটা শেষ, গোলগি বডি শেষ, লাইসোজোম শেষ, শুধু এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা পড়লেই শেষ হবে। আমি যেভাবে পড়ছি, ফার্স্টে আমি হচ্ছি যে আবুল হাসান স্যারের বই থেকে পুরো টপিকটা ফার্স্টে পড়ছি, তারপর সামারিটা আমি হচ্ছে উদ্ভাসের যে প্যারালাল টেক্সট আছে এখান থেকে হচ্ছে আমি পরবর্তীতে সামারিটা পড়ছি, কারণ আবুল হাসান স্যারের বইতে সব ইনফরমেশন যেহেতু একসাথে দেওয়া আছে তাই সবগুলো মনে রাখাটা একটু টাফ, সেজন্য ওখান থেকে ফার্স্টে ধারণা নিয়েছি, আর ওখান থেকে পড়ার পরে আমি সামারিটা যেন আমার মনে থাকে, সামারিটা আমি পড়ছি হচ্ছে উদ্ভাসের প্যারালাল টেক্সট থেকে। তো তোমাদের কাছে যদি এরকম বই থাকে, আবুল হাসান স্যারের বইয়ের পাশাপাশি যদি এরকম বই থাকে যেটাতে সামারি করা আছে, তোমরা ফার্স্ট থেকে হচ্ছে আবুল হাসান স্যারের বইটা পড়বা, তারপর সামারির জন্য যাতে তোমাদের মনে থাকে পড়াটা, সেজন্য সামারির জন্য তোমরা হচ্ছে সামারি যে বইটা তোমাদের আছে সেটা পড়বা, এটাতে তোমাদের অনেক উপকার হবে। আর যেটা পড়তেছো চেষ্টা করবা সাথে সাথে লিখে ফেলার জন্য। বায়োলজির ক্ষেত্রে যে পড়াটা পড়তেছি সেটা যদি সাথে সাথে লিখে ফেলা যায়, সেটা যে কত ইফেক্টিভলি কাজ করে সেটা যতক্ষণ পর্যন্ত ট্রাই করতেছো ততক্ষণ পর্যন্ত তুমি বুঝবা না। সো ইয়েস, লেটস গো। One eternity later. এভরিবডি, এখন বাজতেছে হচ্ছে সন্ধ্যা 8টা, আমি পড়তে বসছি এখন। আমার টু ডু লিস্টে বাকি আছে হচ্ছে বোটানির এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টপিকটা শুধু, আর হায়ার ম্যাথ আর হচ্ছে ফিজিক্স। তো এখন আমি হচ্ছে বোটানি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টপিকটা ফার্স্টে শেষ করে দিব, তারপর আমি হায়ার ম্যাথ করবো। আর ফিজিক্সটা আমি করতে পারবো না কি আমি এখনও শিওর না, তার কারণ হচ্ছে দুপুরবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে ওয়াইফাই কানেকশানের যে তার সেটা ছিঁড়ে গেছে। দুপুরবেলা আমি হচ্ছে মরার মতো ঘুমাই রেগুলার, কেন আমি জানি না, আমার ঘুমানোর অভ্যাসটা ছিল না। এই কলেজ শুরু হওয়ার পর থেকে দুপুরবেলা ঘুমানোর অভ্যাসটা আমার একদম ঘাড়ে চেপে বসছে, এত টায়ার্ড লাগে না ঘুমালে। এমন মরা ঘুম দিছি যে আমি বলতে পারি না। তো উঠে দেখতেছি যে আর কি নেট টেট নাই। তো যেহেতু আমাকে ফার্স্টে ফিজিক্সের ক্লাস করতে হবে, তারপর ম্যাথ সলিউশন করবো, তুমি যদি ক্লাস করতে না পারি তাহলে আমি ভেক্টরের লেকচার 2 যেটা ছিল সেটা আমি করতে পারিনি, লেকচার 2 সেটা আমি করতে পারিনি। সো আমি বললাম ঘুমে ছিলাম, আমি টায়ার্ড ছিলাম সেজন্য। তো ফার্স্টে ওইটা যদি আমি করতে পারি, যদি নেট কানেকশন আসে আজকে ভালো কথা, তাহলে আমি করবো। আর যদি নেট কানেকশন না আসে তাহলে লেকচার 1-এ যে ম্যাথগুলো সলিউশন করানো হয়েছিল সেগুলো আমি হচ্ছে প্যারালাল টেক্সট থেকে দেখে আর কি পড়বো, মানে করবো, ম্যাথ সলিউশন করবো। এটা হচ্ছে আপাতত প্ল্যান। সো লেটস গো। এখন আমি বোটানিটা ফার্স্টে পড়ি। তো আমি হচ্ছে এখন হায়ার ম্যাথ দিয়েছি। আমার কাছে যেহেতু এখন কোনো বই নাই, আমি বই কিনি নাই, সেজন্য উদ্ভাসের যে প্যারালাল টেক্সট আছে সেখান থেকে আমি আসলে প্র্যাকটিস করতেছি এখন। ইয়েস, তো এখন আমি ম্যাথ করা শুরু করব, দেখা যাক কতটুকু কী করতে পারি। এভরিবডি, এখন বাজতেছে মোটামুটি রাত 1:10। এখনের মতো আমার পড়ালেখা শেষ হলো, বইটাও বন্ধ করলাম। সো ইয়েস, আজকে সারাদিনের আমি হচ্ছে একটা ফ্রাইডে রিসেট করতে চেয়েছি, আর আপনাদের সাথে আমার আজকের দিনটা শেয়ার করছি। আজকের দিনটা আমার অন্যান্য দিন থেকে তুলনামূলক প্রোডাক্টিভ এবং ভালো কেটেছে, থ্যাংক গড। কারণ এই কয়েকদিন ধরে প্রচুর ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছিলাম, আর ডিস্ট্র্যাক্টেড হওয়ার কারণে কী হচ্ছিলো, মেন্টালি একটা প্রেশার পড়তেছিল। সো আজকে কোনো কিছুর তোয়াক্কা না করে সারাদিনটা প্রোডাক্টিভ থাকার একটা চ্যালেঞ্জ নিয়েছি। আমার পড়ালেখা ব্যতীত আর কিছু আপনাদের সাথে ব্লগটাতে আমি শেয়ার করি নাই, বাট আজকের দিনটা অন্যান্য দিনের থেকে ভালো কেটেছে, অনেক ভালো কেটেছে। সো ইয়েস, এভাবে আস্তে আস্তে প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করতেছি জীবনে, আবার নতুন ছন্দে তাল মেলানোর চেষ্টা করতেছি। সো
আমি হচ্ছে হায়ার ম্যাথ পড়তেছিলাম এতক্ষণ। হায়ার ম্যাথের হচ্ছে মোটামুটি অনেকগুলো উদাহরণ আছে, প্রায় 19টার মতো উদাহরণ আছে। সো ওই 19টার মতো উদাহরণ থেকে আমি মোটামুটি 16টার মতো করেছি, আর 3টা আমি করি নাই, কারণ 3টা হচ্ছে একটু এক্সেপশনাল, মানে ওগুলোতে মান দেওয়া নেই, জাস্ট এ বি সি এভাবে দেওয়া, তো ওগুলো আমার একটু ঝামেলা হয়। এই জন্য আমি এগুলোকে একটু সাইডে রাখছি। এরপর যেগুলো মান দেওয়া আছে সেগুলো আমি করছি। আর এখন আপাতত আমার উদাহরণের অঙ্ক সব শেষ। এখন হচ্ছে টপিক ভিত্তিক যে সিকিউ কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকেই আমি প্র্যাকটিস করব। ওগুলো প্র্যাকটিস করলে মোটামুটি আই থিঙ্ক আমার বেসিকটা একটু ক্লিয়ার হবে। উদাহরণ করার পরও যে একটা জায়গায় একটু জড়তা কাজ করতেছে, আই থিঙ্ক যখন আমি সিকিউ প্র্যাকটিস করব তখন সেই জড়তাটা আমার কেটে যাবে। সো ইয়াস, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাতে আপনারা একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল শামস কর্নার। দেখা করে নিচ্ছি আপনাদের সাথে নেক্সট কোনো একটা স্টাডি ব্লগের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রোডাক্টিভ থাকবেন, হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। হ্যাঁ, সব ইতিবাচক মনোভাব নিয়ে থাকবেন। তো যাই হোক, যদি কোনো কিছু জানার থাকে আমার ভিডিও সম্পর্কে বা আমার সম্পর্কে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।